السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولى العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান যে আমাদের الفقه الميسر على مذهب الإمام الأعظم أبي حنيفة النعمان কিতাব থেকে ফিকহ সাওমের উপরে আলোচনা। রোজার বাছাই সম্পর্কিত আমাদের আলোচনা। তো রোজার বাছাই নিয়ে আলোচনা আসলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের সামনে আসা দরকার সেটি হচ্ছে রোজা বা সওম শব্দটি আমাদের আলোচনার বিষয় হচ্ছে সওম, রোজা। সওম, রোজা। তো সওম শব্দটি এর শাব্দিক অর্থ যদি আমরা বলি, শাব্দিক অর্থ হচ্ছে সংযম বা বিরত থাকা। সংযম এবং বিরত থাকা হচ্ছে শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থে বা শরীয়ী পরিভাষায় যদি আমরা বলি যে সওম বা রোজা, পারিভাষিক যে অর্থ, পারিভাষিক অর্থে মানে শরীয়ী পরিভাষায় রোজা বলা হবে, তাহলে এখানে বিরত থাকা বা সংযম কোন জিনিস থেকে বিরত থাকবে? তাহলে বিরত থাকা হবে দুটি জিনিস থেকে। এক হলো পানাহার থেকে বিরত থাকা, দুই নম্বর হচ্ছে যৌন চাহিদা মেটানো থেকে বিরত থাকা। যৌন চাহিদা মেটানো মানে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সহবাস থেকে বিরত থাকা কতক্ষণ বিরত থাকবে? সময়টা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত। সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকবে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকলে এবং যৌন চাহিদা মেটানো স্ত্রী সহবাস থেকে বিরত থাকলে সেটা রোজা। আর কথা হলো, শুধুমাত্র বিরত থাকলেই কি রোজা হয়ে যাবে? না, কোনো জিনিস ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে এখানে আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় এবং ইবাদতের নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় বিরত থাকবে। আমরা ইবাদতের নিয়তে এটা থাকতে হবে। রোজা হচ্ছে মৌলিক ইবাদত, এখানে ইবাদতের নিয়ত জরুরি। ইবাদতের নিয়তে তাহলে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকবে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আশায় এবং ইবাদতের নিয়তে।
আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, ইহাকে রোজা বলা হয়। তো আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত এবং ইবাদত নিয়ত আশা বা ইবাদতের নিয়ত এটা থাকতেই হবে। কেউ যদি পানাহার থেকে বিরত আছে, তারা ডায়েট কন্ট্রোলের নিয়তে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত রইল পানাহার থেকে, ডায়েট কন্ট্রোল বা আদার্স যে শারীরিক উপকার, রোজার মধ্যে অনেক শারীরিক উপকার আছে, সেই উপকারগুলো অর্জনের জন্য ধরা যায়, তার মধ্যে ইবাদতের নিয়ত রইল না, তাহলে তো তার এই যে উপবাস থাকা, এটাকে উপবাস বলা যাবে কিন্তু রোজা বলা হবে না। মানে বিষয়টা হলো এমন যে রোজার মধ্যে অনেক জাগতিক উপকার রয়েছে, আছে, সেগুলোর উদ্দেশ্যে সে উপবাস থাকবে না, আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় থাকবে। যেন এক ব্যক্তি গাভী কিনলো, গাভী কিনলো, তো গাভী কেনার মধ্যে দুটা জিনিস, গাভী কিনলো দুধ, দুধ পাওয়ার জন্য, দুধ পাওয়ার আশায়, দুধ পাওয়ার আশায় যদি গাভী কিনে, তো গোবর যেটা এটা এমনি পাওয়া যায়, গোবর এমনিতেই পাবে। তো গোবর পাওয়ার জন্য কেউ গাভী কিনে না, তো বস্তুত আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় রোজা রাখবে বা যে কোনো ইবাদত করবে, এর মধ্যে জাগতিক যে কোনো উপকার সেটা এমনিই পাওয়া যাবে, সেটাকে মূল উদ্দেশ্য বানাবে না। তো যে কোনো ইবাদতের মধ্যে মূল উদ্দেশ্যই হবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, এবং সেখানে ইবাদতের নিয়ত থাকতে হবে, তখন সেটি ইবাদত হবে। তো রোজার ক্ষেত্রে একই কথা, রোজা পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত আছে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, নিয়ত হলো আল্লাহ পাকে সন্তুষ্ট করে ইবাদতের নিয়ত, তো একে বলা হবে রোজা। এতটুকু হলো রোজার সংজ্ঞা, শ্রমের সংজ্ঞা। এরপর হচ্ছে রোজার প্রকারভেদ। রোজার প্রকার, কি কি প্রকারের রোজা আছে? তো রোজার প্রকার যদি আমরা বলি, রোজার মধ্যে ফরজ রোজা আছে, ওয়াজিব রোজা আছে, এরপর হলো সুন্নত আছে, সুন্নাহ, আর নফল, এই 4 ধরনের। আবার কিছু সময় আছে যখন রোজা রাখাটা মাকরু, আবার কিছু সময় এমন আছে যখন রোজা রাখা হারাম। তো ফরজ রোজা, এটার সাথে রমজানের রোজা, রমজানের যে রোজা এটা হলো ফরজ রোজা, রমজান মাসের রোজা। ওয়াজিব রোজা, ওয়াজিব রোজার উদাহরণ হলো, এক হলো মান্নতের রোজা, মান্নত, মান্নত হলো যে নিজের উপর কোনো জিনিসকে, কোনো আমালকে আবশ্যক করে নেয়া, নিজে নিজে আবশ্যক করে নেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বা শরিয়াতে সেটা তার উপর বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু সে নিজে নিজের উপরে অনিবার্য করে নিল বা লাজেম করে নিল, আবশ্যক করে নিল, সেটাকে বলা হবে মান্নত বা নজর। তো নজর গুলি কখনো শর্তযুক্ত হয়, কখনো শর্ত ছাড়া হয়। শর্তযুক্ত মানত, যেমন রোজার ক্ষেত্রে যদি শর্তযুক্ত মানতের উদাহরণ হলো, কেউ যদি মনে এভাবে নিয়ত করে বা এভাবে মানত করে যে আমার ছেলে অসুস্থ, তো ছেলে সুস্থ হয়ে গেলে আমি রোজা রাখবো, 3টা রোজা রাখবো বা 5টা রোজা রাখবো বা রাখবো, এটা শর্তযুক্ত মানত। তো ছেলে যদি সুস্থ হয়ে যায়, তার উদ্দেশ্য যদি হাসিল হয়ে যায়, তাহলে তার উপর ওয়াজিব হবে তার এই আমালটা পূরণ করা, এটা তো শর্তযুক্ত। আর কেউ যদি এমনি যদি মানত করে যে আমি 3 দিনের রোজা রাখার মানত করলাম, তাহলে সেটাও হবে মানত, কিন্তু সেটা শর্তবিহীন হলো, কোনো শর্তের সাথে না, মানত করলে তার উপর রোজা হয়ে যাবে। মানতের মধ্যে আরেকটা বিষয়, দিন নির্দিষ্ট করে সে মানত করতে পারে বা দিন অনির্দিষ্ট করে সে মানত করতে পারে। যেমন কেউ যদি নিয়ত করে এভাবে যে আমার ছেলেটি যদি সুস্থ হয়ে যায়, তা আমি আগামী সোমবার রোজা রাখবো, তাহলে এটাকে বলা হয় আন-নাযরুল মুআয়্যান, মানে নির্দিষ্ট দিনে নিয়ত নির্দিষ্ট করে রোজা রাখা। আরেকটা হতে পারে
আর নাজরু গায়রুল মুআয়্যান, অনির্দিষ্টভাবে দিন নির্দিষ্ট না করে মানত করা। এই হলো মানতের রোজা ওয়াজিব রোজার ভিতরে। ওয়াজিব রোজার ভিতরে আরো উদাহরণ হলো যে কেউ কেউ নফল রোজা রাখলো, নফল রোজা রেখে সে ওই নফল রোজা ভেঙে ফেললো। নফল রোজা ভেঙে ফেললে তাকে আবার এটাকে কাজা দিতে হবে, কাজা রাখতে হবে। এই কাজাটা তার উপরে ওয়াজিব। এটা ওয়াজিব রোজার উদাহরণ। তো রমজান মাসের রোজা এটা ফরজ। এরপরে মান্যতের রোজা, কয়েক টাইপের মান্যতের কথা বললাম। এই সব ধরনের মান্যতের রোজা ওয়াজিব। নফল রোজা রাখলো, রেখে ভেঙে ফেললো, ভেঙে ফেললে এই রোজাকে আবার কাজা দেওয়াটা ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব রোজার একটা উদাহরণ। ওয়াজিব রোজার আরো কিছু উদাহরণ আছে, সেগুলো হচ্ছে কাফারাত। আল কাফারাত, অনেকগুলো কাফারা আছে যেগুলো রোজার মাধ্যমে আদায় করা হয়। এর মধ্যে এক নাম্বার হলো, কোন ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ, রমজানের ফরজ রোজা সে রেখে ভেঙে ফেললো, রেখে সে খাওয়া বা পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যমে রমজানের রোজা রেখে ভাঙলো, তাহলে ভাঙলে তার উপরে কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে। তাকে 60টি রোজা এক টানা রাখতে হবে। এটা হচ্ছে কাফারাত, এটা ওয়াজিবের মধ্যে। তাহলে একটা হলো রমজান রোজা রেখে ভাঙলো, ভাঙ্গার কারণে যে কাফারা ওয়াজিব হয় 60টি রোজা এক নাগারে রাখা, সেটি হচ্ছে ওয়াজিব রোজার একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ হলো যে জিহার, জিহারের কাফারা। জিহারের কাফারা, জিহার বলা হয়, জিহারের বিষয়টা আসলে আগে থেকে প্রচলন ছিল জাহেলি যুগ থেকেই, যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল যে তুমি আমার মায়ের পৃষ্ঠদেশ সদৃশ বা পৃষ্ঠদেশের মতো, মায়ের পৃষ্ঠদেশের সাথে তুলনা করলি স্ত্রীকে, তো এটাকে জেহার বলা হয়। তো আগের জামানাতে জাহেরি যুগে এটা বিধান ছিল যে জিহার করলে স্ত্রী চিরতরে হারাম হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এক ব্যক্তি কি করলো, জিহার করলো নিজের স্ত্রীর সাথে। সে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে আল্লাহ রাসূলের কাছে সেই কথা অভিযোগ করতে লাগলো, বলতে লাগলো, রাসূলের সাথে কথা আলোচনা করতে লাগলো যে আমার স্ত্রী, আমার স্বামী, সে আমার সাথে জিহার করেছে, যে আমি আমার যৌবন, আমার জীবন ওর পিছনে শেষ করে দিলাম, আর এই বৃদ্ধ বয়সে এসে সে আমার সাথে জিহার করলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি করণীয়? তো তখনও পর্যন্ত শরীয়তের কোনো বিধান নাযিল হয়নি। তো সেই মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক করছিল, এই বিষয়ে মুজাদালা করছিল। তো এই অবস্থায় আসমান থেকে নাজিল হলো সূরা মুজাদালা এর আয়াতগুলি নাজিল হলো। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما। আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাক শুনে ফেলেছেন তাদের কথা, তাদের কথোপকথন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহারের কাফারা সম্পর্কিত আয়াত নাজিল করলেন যে গোলাম আজাদ করা, এটি সক্ষম না হলে 60 দিন এক নাগারে রোজা রাখা। এটাও না পারলে মিসকিন খাওয়ানোর ব্যাপার আছে, যে 60টি মিসকিনকে 2 বেলা খাওয়ানো, এটা পরের বিষয়। তাহলে এখানেও জিহারের কাফারা যেটা, এটাও মানে রোজার মাধ্যমে কাফারা আদায়ের যে বিধান, সেটাও আল কাফারাতের অন্তর্ভুক্ত। 3 নাম্বার হলো অনিচ্ছাকৃত হত্যা। অনিচ্ছাকৃতভাবে কেউ কাকে হত্যা করলো, না হত্যা করার নিয়ত ছিল না, হত্যা করার নিয়ত ছিল। ধরা যায় এক ব্যক্তি গুলি ছুড়লো, কাউকে হত্যা করা তার লক্ষ্য ছিল না, কিন্তু ওখানে কারো গায়ে পড়ে লেগে কোনো ব্যক্তি মারা গেল। অথবা কেউ শিকার করছিল, উদ্দেশ্য ছিল কোনো জানোয়ারকে শিকার করা, কিন্তু জানোয়ার শিকার করতে গিয়ে সে কোনো ব্যক্তিকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করলো। তো অনিচ্ছাকৃত হত্যার যে কাফারা, এর মধ্যেও আছে যে 60 দিন
এক নাগারে রোজা রাখা, এটা আল কাফারাতের অন্তর্ভুক্ত। 4 নাম্বার হলো যে কসম, কসমের কাফারা। কসমের কাফারার মধ্যে কসম ভঙ্গের কাফারা কি, ইয়ামিনের কাফারা। তো সেখানেও যে কেউ যদি, ওখানে গোলাম আজাদ করা আছে, তারপর হলো 10 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো আছে, এটাও যদি কারো সামর্থ্যের মধ্যে না থাকে তাহলে সে 3 দিন পর পর রোজা রাখবে। এইটা হলো মানে কসমের কাফারার মধ্যে যে রোজা, এটাও আল কাফারাতের মধ্যে, মানে ওয়াজিব রোজার উদাহরণের মধ্যে। এবার হজের মধ্যে কিছু ত্রুটি এমন হয় যে ত্রুটিগুলোতে হজের এমন কিছু ত্রুটি আছে যে ত্রুটিগুলোতে মানে রোজা কাফারা আসে, মানে 10টা রোজার ব্যাপার আছে, 10টা কাজা, এটাও কাফারাতের ভিতরে। এগুলো সব আল কাফারাত এর অন্তর্ভুক্ত। এরপর হলো সুন্না রোজা, সুন্নত যেটা আমরা প্রকারভে আলোচনা করছিলাম রোজা, সুন্নত রোজার উদাহরণ হলো আশুরা রোজা, আশুরা এর রোজা। আশুরা রোজা মানে 10 মুহররম, দেশে মুহররম রোজা রাখা। 10 মুহররম আশুরার যে রোজা, সেই সুন্নাহ রোজার রোজা হলো যে একদিন আগে 9 মুহররম অথবা 10 মুহররম, 9-10 মুহররম মিলিয়ে রাখবে অথবা 11 মুহররম মিলিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন যে ওখানে রোজা রাখছে কারা, ইহুদিরা। কেন? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন। এর শুকর হিসাবে তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন আমরা তো তাহলে রোজা রাখার জন্য তাদের চেয়ে বেশি হকদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকেও রোজা রাখার হুকুম করলেন, নিজেও রোজা রাখলেন। তবে ইহুদিদের সাথে বিপরীত করার জন্য 9 মুহররম অথবা 11 মুহররম সাথে রোজা রাখার নির্দেশ দিলেন, অর্থাৎ 9 এবং 10 অথবা 10 এবং 11 রোজা রাখবে। এইভাবে রোজা রাখা এটা হচ্ছে সুন্নাহ রোজা, আশুরা রোজা। এরপর হচ্ছে নফল রোজা। নফল রোজার উদাহরণ হচ্ছে যেমন শাওয়ালের 6 রোজা, শাওয়াল মাসে যে 6 রোজা রাখা হয়। এরপর হলো আরাফার দিনের রোজা। আরাফার দিন যারা হাজি নন, হজ করতে যাননি, আরাফার দিনের রোজা, এটা নফল রোজার উদাহরণ। যে আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজ। আইয়ামে বীজ হলো যে প্রতি আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 তারিখ রোজা রাখা আইয়ামে বীজের রোজা বলা হয়। এরপর হলো সোমবার বা বৃহস্পতিবারের রোজা রাখা, সোমবার বৃহস্পতিবারের রোজা রাখা। রোজা রাখা। এরপর হলো 15 শাবান রোজা রাখা। এরপর হলো আরো যে কোনো দিনে, বছরের যে কোনো দিনে রোজা রাখা, যে সমস্ত দিনে হারাম নয় সেই দিনগুলোতে যে কোনো দিনেই নফল রোজা রাখা। এসবগুলো হচ্ছে নফল রোজার উদাহরণ। এ হচ্ছে মাকরুহ হয় রোজা। মাকরুহ বলা হয়েছে যে শুধুমাত্র আশুরার দিন রোজা রাখা, একদিন আগে বা একদিন পরে নির্দিষ্ট না করে রোজা রাখা। এরপর হলো যে সৌমে বিসল বলা হয়, সৌমে বিসল বলা হয়, মানে একদম ইফতার না করে ক্রমাগত কয়েকদিন রোজা রাখা, এটা মাকরুহ। আবার একদম ক্রমাগত একটা না রোজা রাখা, যখন শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীরে দুর্বলতা আসার সম্ভাবনা থাকে, বা অন্য দিনই কাজে অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সারা বছর টানা রোজা রাখা, এটাকে মাকরুহ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোৎকৃষ্ট রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা, মানে একদিন রোজা রাখা আর একদিন রোজা না রাখা।
শনিবারকে রোজার জন্য, নফল রোজার জন্য নির্দিষ্ট করা, এটাকেও মাকরুহ বলা হয়েছে। তবে বছরে কিছু দিন এমন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম। এর মধ্যে আছে ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতরের দিন রোজা রাখা। এরপর হলো 10, 11, 12, 13 জিলহজ মাসের এই 4 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 জিলহজতে হচ্ছে ঈদুল আজহা, কোরবানির দিন, সে রোজা রাখা হারাম। এবার আরো 3 দিন 11, 12, 13 এই দিনগুলোতে রোজা রাখা হারাম। বৎসরে এই 5 দিন রোজা রাখা হারাম। এ হলো মানে হারাম দিনগুলো, যে দিনগুলোতে রোজা রাখা হারাম। এরপরে ফরজ রোজার ক্ষেত্রে দুটা বিষয় আমাদের জানতে হবে। রমজানের যে ফরজ রোজা, এই ফরজ রোজার ক্ষেত্রে দুটা বিষয় জানতে, একটা হলো আল আদা, আরেকটা হচ্ছে আল কদা। আল কজা, আদা এবং কাজা। আদা বলা হয় আদা, এটা হচ্ছে কদা। কোন একটা ফরজ হুকুম, তার জন্য যে ওয়াক্ত নির্দিষ্ট আছে, সে নির্দিষ্ট ওয়াক্তেই সেই ফরজ হুকুমটা আদায় করা, যেটাকে বলা হয় আল আদা, ওয়াক্ত মতো আদায় করা। আরেকটা হচ্ছে কোনো কারণে সে ওয়াক্তের মধ্যে ওই আমলটা করা গেল না, কোনো কারণে, কোনো শরীর নিষেধাজ্ঞা বা শরীর রুখসতের কারণে যেই সময়ে রাখার কথা সেই সময়ে রাখা গেল না, পরবর্তীতে অন্য সময় সেটাকে আদায় করা, এটাকে বলা হয় কাজা। তো ফরজ রোজার ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছেন যে যাদের উপরে আল আদা ফরজ, অর্থাৎ রমজান মাসেই রোজা রাখাটা ফরজ। আর কিছু মানুষ আছে তাদের শরীরে কিছু ওজরের কারণে তাদের জন্য এগুলো কারো কারোর জন্য নিষেধ আছে, আর কারো কারোর জন্য রুখসত আছে না রাখার। তো তাদের জন্য তো রোজা ফরজ, তবে সেটা কাজা কাজা আদায় করা ফরজ, যেহেতু তারা রাখতে পারেনি কোথায়, রমজান মাসে। তা আদা কাদের উপর ফরজ? তাহলে আল আদা, যাদেরকে রমজান মাসেই আদায় করতে হবে, তো তারা কারা? তো এক হলো যে কোনো সুস্থ বালেগ মুকিম মুসলমান, সুস্থ, এরপর হলো তার মস্তিষ্ক অসুস্থ, এরপর হলো সে বালেগ, এরপর হলো সে মুকিম মানে মুসাফির নয়, সুস্থ বালিগ মুকিম মুসলমান। এবং মহিলাদের মধ্যে যে মহিলা হাইজ এবং নিফাস থেকে পবিত্র অবস্থায় আছে, তাদের উপরে আল আদা ফরজ, মানে রমজানের রোজা রমজান মাসেই রাখতে হবে, রমজান মাসেই আদায় আদায় করা তাদের উপরে ফরজ। তাহলে এর ব্যতিক্রম হলো আল কাজা, যাদের আদা ফরজ নয় কিন্তু কাজা ফরজ, আদা ফরজ কাজা ফরজ। তারা কারা? এক হলো যে মুসাফিরের জন্য, মুসাফির, মুসাফিরের জন্য রুখসাত আছে, সুযোগ আছে, সে রমজান মাসে না রোজা না রেখে পরবর্তী সে কাজা করবে, তো তার উপর আদা ফরজ না কিন্তু কাজা ফরজ। মুসাফির মানে শরীর মুসাফির। মুসাফির বলা হয় যে ব্যক্তি 48 মাইল বা 78 কিলোমিটার দূরে সফরের নিয়ত করে বের হয়েছে, এরপরে এরকম একটা জায়গায় চলে গিয়েছে সে সফর করে, যেটা 48 মাইল বা 78 কিলোমিটার দূর, 48 মাইল দূরে সে চলে গিয়েছে, এবং সেখানে সে ইকামতের নিয়ত করেনি, মানে 15 দিন অবস্থানে নিয়ত করেনি, শরীরভাবে যে যাকে মুসাফির বলা হয়, তার জন্য সুযোগ আছে, সে চাইলে রমজান মাসে রোজা না রেখে পরবর্তীতেও কাজা দিতে পারে। 2 নম্বর হলো কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো, রমজান মাসে অসুস্থ হয়ে গেল, এই অসুস্থতার কারণে এখন যে সে রোজা রাখে, তো তার অসুখ এর ক্ষতি হবে, তার কষ্ট হবে, অথবা
তার যে সুস্থ হতে দেরি হবে, এমন যদি কোনো পরিস্থিতি হয়ে যায়, তো তার জন্য সুযোগ আছে, তার জন্য আদা ফরজ নয়, তো কাজা ফরজ, পরবর্তীতে সে কাজা আদায় করবে। 3 নাম্বার হলো হায়েজ বা নিফাজ। হায়েজ বা নিফাস, নিফাসের সময় একজন মহিলার জন্য রোজা রাখা হারাম, নিষেধ। মানে এই সময়ে শরীয়তের বিধান হলে এই সময়ে সে রোজা রাখবে না। তো সাধারণত এই সময় সে নামাজও পড়বে না, রোজাও রাখবে না। কিন্তু নামাজের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, যে নামাজ যেটা এটা তাকে কাজা দিতে হবে না, কিন্তু রোজা তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। তো তার জন্য কাজা ওয়াজিব, কাজা দেওয়াটা কি ফরজ রোজার। তো এই হচ্ছে আল কাজা, তার জন্য কাজা ফরজ কিন্তু আদা ফরজ নয়। তো এই হলো আদা এবং কাজা এর বিধান। এরপর একটা বিষয় জরুরি, যে নিয়ত, রোজার ক্ষেত্রে নিয়তের সময়, রোজার জন্য নিয়তের সময়টা, রোজার নিয়তের সময় কোন সময়ে তাকে নিয়ত করতে হবে। তো রোজার নিয়তের সময় হিসেবে রোজা দুই প্রকার। কিছু রোজা এমন আছে যে সমস্ত রোজার নিয়ত সারা রাত ধরে, সারা রাত অর্থাৎ যে দিন রোজা রাখবে তার আগের পুরো রাতে সারা রাত তার রোজা রাখার নিয়ত সে করতে পারে। প্লাস মানে জোহরের পরে যেদিন রোজা রাখবে সেদিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, সে কি করতে পারে, সে নিয়ত করতে পারে, নিয়ত করার সুযোগ আছে তার। এই রোজাগুলো এক ধরনের, যে সমস্ত রোজাতে সারা রাতেও রোজা রাখা যায়, রোজার নিয়ত করা যায়। একইভাবে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার, তো সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত তার রোজার নিয়ত করার সুযোগ থাকে। আর কিছু রোজা এমন আছে যে রোজাগুলোতে কেবল রাতেই নিয়ত করতে হবে, এবং সেই রোজাগুলো যদি সে রাতে নিয়ত করে না করে, তো দিনের বেলা রোজার নিয়ত করার কোনো সুযোগ তার নাই। তাহলে যেই রোজাগুলোতে সারা রাত নিয়ত করার এবং দিনের বেলাও সুযোগ আছে, সারা রাত প্লাস দুপুর পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত, দুপুর বলতে আমরা বোঝাচ্ছি যে জোহরের ওয়াক্ত হওয়া, সারা রাত এবং দুপুরের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। এর মধ্যে একটা হলো ফরজ রোজা, রমজান মাসের ফরজ রোজা। ফরজ রোজার জন্য সুযোগ আছে যে সে সারা রাতেও নিয়ত করতে পারে, অথবা যেদিন রোজা রাখবে সে দুপুরের আগ পর্যন্ত নিয়ত করতে পারে। আমি এর কয়েকটা উদাহরণ বলি। ধরা যাক এক ব্যক্তি, সে মুসাফির অবস্থায় ছিল। তো মুসাফির অবস্থায় থাকার কারণে সে শরীয়তে যে রুখসত ছিল রোজা না রাখার, তো সেগুলোর উপর সে আমল করেছে। কিন্তু এর মধ্যে ধরা যাক সে সফর থেকে ফিরলো তার এলাকায়, এসে সে মুকিম হয়ে গেল। কিন্তু সে ফিরলো ধরা যাক যে সকাল 8টায়, সকাল 8টার দিকে সে ফিরলো তার নিজের এলাকায়, কিন্তু সকাল থেকে সে কিছু খায়নি। সে তার বিমান পৌঁছলো সকাল 8টায়, তো পৌঁছার সাথে সাথে সে মুকিম হয়ে গেল। এখন তো সে রোজা রাখবে, তো রোজা রাখবে এখনো জাওয়ালের আগ পর্যন্ত তার নিয়ত করার সুযোগ আছে। সে নিয়ত যদি করে ফেলে এখন যে আমি রোজার নিয়ত করলাম, ফরজ রোজার, তো নিয়ত শুদ্ধ হবে। আবার ধরা যাক যে কোনো মানুষ বেহুশ অবস্থায় ছিল, রমজান শুরু হয়ে গিয়েছে, অথচ সে কোনো শারীরিক কারণে সে বেহুশ ছিল 2 দিন। তো এই বেহুশ থাকার পরে হয়তো দেখা গেল যে রমজান মাসের মধ্যে কোনো একটা দিনে 8টা 9টা সকালবেলা তার হুঁশ ফিরে এলো এবং সে সুস্থ অনুভব করলো। এখন সে যদি নিয়ত করে ফেলে যে আমি ফরজ রোজা রাখবো, তাহলে তার নিয়ত শুদ্ধ হবে, কারণ ফরজ রোজার ক্ষেত্রে সারা রাত এবং দুপুরের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে।
এরপর হলো নফল রোজা। নফল রোজা, নফল রোজার ক্ষেত্রে সারা রাতে নিয়ত করার যেমন সুযোগ আছে, তেমনি যেদিন রোজা রাখবে সেদিন জাওয়াল অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে। ধরা যাক যে কোনো ব্যক্তি কোনো দিন সে সারাদিন কিছু খায়নি, এভাবে না খাওয়া অবস্থায় কাজের ব্যস্ততা ছিল, খেতে পারেনি, সকাল থেকে কিছু খায়নি, এই অবস্থায় 10টা বেজে গেল। সে চিন্তা করলো 10টা বেজেই যে গেল যখন, তো আমি রোজাটা রেখে দিই, নফল রোজা রেখে দিই। এখন যদি সে যাওয়ার আগে নফল রোজা নিয়ত করে ফেলে, তাহলে তার নিয়ত শুদ্ধ হবে। তাহলে ফরজ রোজা গেল, নফল রোজা গেল। 3 নাম্বার হলো যে ধরনের রোজার ক্ষেত্রে সারা রাত এবং রাত পর্যন্ত নিয়ত করা যায়, সেটা হলো নির্দিষ্ট দিনে মানতকৃত রোজা। নির্দিষ্ট দিনে মানতকৃত রোজা। আমরা বলেছি যে মানতের মধ্যে দুই ধরনের মানত আছে। যে এক ধরনের রোজার মানতের ক্ষেত্রে দিন নির্দিষ্ট করে মানত করা হয়, আরেক ধরনের রোজার ক্ষেত্রে দিন নির্দিষ্ট না করে অনির্দিষ্ট রেখে মানত করা হয়। যেমন ধরা যাক কেউ ব্যক্তি মানত করলো যে আমি আগামী সোমবার রোজা রাখার মানত করলাম, তো আগামী সোমবার এটা নির্দিষ্ট দিন। তো নির্দিষ্ট দিনে যদি কেউ মানত করে থাকে রোজা, সেই দিন সে কোনো কারণে, ধরা যাক যে কোনো ব্যক্তি মানত করেছে যে আমি আগামী সোমবার রোজা রাখবো, মানতের রোজা মানত করলো। এখন সে রাতের বেলা এটা ভুলে ভুলে গেল, রাতে তার মনেই ছিল না, ফলে সে সেহরিতে উঠেনি। সকালবেলা এখন তার মনে পড়লো যে আরে আমি তো আজকে দিনে রোজা রাখার মানত করেছিলাম। তো এই নির্দিষ্ট দিনে মানতকৃত রোজার ক্ষেত্রে এখনো তার সুযোগ আছে, সে চাইলে এখনো নিয়ত করে নিতে পারে রোজার নিয়ত ও মানতের নিয়ত, মানতকৃত যে রোজা তার নিয়তে একই সে রোজার নিয়ত করে ফেলে, তো এই ধরনের রোজার ক্ষেত্রেও নিয়ত শুদ্ধ হবে। তাহলে আমরা 3 ধরনের রোজা পেলাম, ফরজ রোজা, নফল রোজা এবং নির্দিষ্ট দিনে মানতকৃত রোজার ক্ষেত্রে সারা রাতেও নিয়ত করা যায়। একইভাবে জাওয়াল মানে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত নিয়ত করা যায়। নিয়তের উপর ভিত্তি করে, নিয়তের সময়ের উপর ভিত্তি করে 2 ধরনের রোজার ক্ষেত্রে এক ধরনের রোজা আমরা বললাম। আরেক ধরনের রোজা, যে ধরনের রোজার ক্ষেত্রে কেবল রাতেই নিয়ত করতে হবে, সারা রাত তার নিয়ত করার সুযোগ, দিনের বেলা আর নিয়ত করার সুযোগ নাই। এই ধরনের ক্ষেত্রে একটা হলো রমজানের কাজা। রমজানের কাজা আদায় করছে রমজান ব্যতীত অন্য সময়ে, রমজানের কাজা রমজানে রাখতে পারেনি, এখন রমজানের যে রোজা সেটা কাজা আদায় করবে অন্য মাসে, সেই ক্ষেত্রে তাকে রাতেই নিয়ত করতে হবে নির্দিষ্টভাবে রমজানের কাজা। এবং কোন রমজান, সেটা কি এই রমজান নাকি কোন বছরের রমজান, এটা নির্দিষ্ট করে, কোন বছরের রমজান এটা নির্দিষ্ট করে রাতে তাকে নিয়ত করতে হবে, দিনে নিয়ত করার সুযোগ নেই। কোনো ব্যক্তি সকাল থেকে কিছু খায়নি, চিন্তা করলো আমার তো কাজা রয়ে গিয়েছে রমজান মাসের, তো আমি এখন নিয়ত করলাম, এমন যদি সে নিয়ত করে তাহলে হবে না, শুদ্ধ হবে না। কারণ রমজানের কাজা তার নিয়ত রাতে করতে হবে এবং তাকে নিয়ত নির্দিষ্ট করতে হবে কোন সময়ে রোজা। আরেকটা কাফফারা। কাফফারা যে বলা হলো, কাফফারা রোজাগুলোর জন্য, কাফফারা যে রোজা সেইগুলোর ক্ষেত্রেও রাতেই নিয়ত করতে হবে। এরপর হলো যে কোনো ব্যক্তি কোনো নফল রোজা ভেঙে ফেলেছে, ভেঙে ফেলার কারণে এখন আরেকটা কাজা দেয়া তার উপর ওয়াজিব হয়েছে। তো নফল রোজা ভাঙ্গার কারণে নফলের কাজা যেটা, তার জন্য রাতে নিয়ত করতে হবে এবং নিয়ত নির্দিষ্ট করতে হবে কোন নফলের কোন দিনে রোজা কাজা দিচ্ছে সেটা। এরপর হলো অনির্দিষ্ট মান্যত। অনির্দিষ্ট যেটা মান্যতকৃত রোজা, অনির্দিষ্ট মান্যতকৃত বলতে আমরা বোঝাচ্ছি যে সে মানত করেছে কিন্তু দিন নির্দিষ্ট করেনি। ধরা যাক সে নিয়ত করেছে এইভাবে যে আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় তো আমি 3 দিন রোজা রাখবো, এই 3 দিনই রোজা, এটা দিন নির্দিষ্ট করেনি। তো এই ধরনের রোজার ক্ষেত্রে রাতেই তাকে নিয়ত করতে হবে, দিনের বেলা রোজার নিয়ত করার কোনো সুযোগ নেই, রাতেই নিয়ত করতে হবে। এই হলো নিয়তের হিসাবে। নিয়ত করার সময়ের উপর ভিত্তি করে রোজা 2 প্রকার। কিছু রোজা আছে যে সমস্ত রোজার নিয়ত সারা রাত করা যায়, একইভাবে জোহরের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগ পর্যন্ত নিয়ত করা যায়। আরেক ধরনের রোজা আছে যে রোজাগুলোতে কেবল রাতেই নিয়ত করা যাবে, দিনের বেলা রোজা রাখার সুযোগ নেই, রোজার নিয়ত করার
সুযোগ নেই। আরেকটা বিষয়, সেটা কি, যে কিছু রোজা আছে, যেমন ধরুন ফরজ রোজা, সে যে ফরজ রোজা রাখলো ফরজ রোজার দিনগুলোতে, মানে রমজান মাসে, কিন্তু সে নিয়ত করলো নফলের, তারপরও ফরজ রোজায় আদায় হবে। অথবা সে ফরজ রোজারও নিয়ত করলো, অথবা সে নিয়ত করলো যে আমি কাল রোজা রাখবো, ফরজ বা নফল কোনো কিছু নির্দিষ্ট করেনি, তাও ফরজ রোজা আদায় হবে। তাহলে বাস কেবল নিয়ত করার মাধ্যমেই আদায় হয়ে যাবে। একইভাবে নফল রোজা, অন্য সময় সে নফল রোজা রাখছে, সে নফল রোজাটা নফলের নিয়ত শুদ্ধ হবে, ফরজের নিয়তে হলেও ওইটা নফলে হবে, অন্য মাসে তো ফরজ নাই। একেবারে যদি সে শুধু বলে যে আমি রোজা রাখবো, তাও নফলে আদায় হবে। সেই ক্ষেত্রেও নির্দিষ্ট করা জরুরি না। আরেকটা হলো যে নির্দিষ্ট দিকে মান্যত, যেদিন মান্যত করে সেদিন রোজা রাখে, সেখানে নফল নিয়ত করলেও ওই দিনের মান্যতে আদায় হবে, সেটাও শুদ্ধ হবে মুতলাকান নিয়ত করার দ্বারা। কিন্তু আর কিছু রোজা আছে যেখানে ওই রোজারই নিয়ম নির্দিষ্ট করতে হবে, যেমন কাজা আদায়ের ক্ষেত্রে, কাফারা আদায়ের ক্ষেত্রে, নফলের কাজা আদায়ের ক্ষেত্রে। একইভাবে মান্যত, অনির্দিষ্ট ভাবে মান্যত করেছে, সেই মান্যতের ক্ষেত্রে নিয়ত আগে নির্দিষ্ট করতে হবে, রাতেই নিয়ত করতে হবে। এই হলো আমাদের মানে নিয়তের ভিত্তিতে আমাদের রোজার প্রকারভেদ। তো আমাদের আজকে আলোচনা এতটুকু রইল, আলহামদুলিল্লাহ এতটুকু থাকুক। এরপর থেকে আমরা আলোচনা করব যে বিশেষ করে চাঁদ দেখার মাসাইল এবং রোজা ভঙ্গ কখন হয়, কি কারণে হয়, কোন কাজা ওয়াজিব হয়, কোন কাফারা ওয়াজিব হয়। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।